হ্যালো ভিউয়ার্স, খেলাঘরের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ক্রিকেটে ক্যাচ আউট তো নিত্যদিনেরই ঘটনা, কিন্তু সেই ক্যাচগুলো যদি অসাধারণ ও দৃষ্টিনন্দন হয় তাহলে তার সৌন্দর্যটাও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। ক্রিকেট বিশ্বে এমন অসাধারণ ক্যাচ দেখে থাকলেও বাংলাদেশি ক্রিকেটারদেরও রয়েছে বেশ কিছু দৃষ্টিনন্দন ক্যাচ নেওয়ার মুহূর্ত। তাই আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন টাইগারদের বাছাই করা সেরা 10টি ক্যাচ নেওয়ার মুহূর্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নাসির হুসাইন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা ফিল্ডারকে এই প্রশ্নের জবাবে সবার প্রথমে যেই নামটি আসবে তা হলো নাসির হুসাইন। একসময়ে জাতীয় দলের নিয়মিত এই ক্রিকেটার হারিয়ে যাওয়ার গল্পের চেয়েও দর্শকেরা সবচেয়ে বেশি মিস করে থাকে তার অসাধারণ ফিল্ডিংগুলোকে। তেমনি 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে নাসির হুসাইন একটি অসাধারণ ক্যাচ ধরে সবাইকে চমকে দেয়, যেখানে সাকিব আল হাসানের করা বলে কুমার সাঙ্গাকারা মিড উইকেটের দিকে উড়িয়ে মারে এবং নাসির হুসাইন অনেকটা ডান দিকে দৌড়ে এসে উড়ন্ত এই ক্যাচটি ধরে, যা সত্যি দেখার মতো ছিল। নাম্বার 2, বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় খ্যাত সাব্বির রহমান। জাতীয় দলে অনিয়মিত এই ক্রিকেটারের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ক্যাচ রয়েছে, যার মধ্যে অন্যতম ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে, যেখানে মুস্তাফিজের কাটারে বিধ্বস্ত হয়ে সিকান্দার রাজা ক্যাচ তুলে দিলে সাব্বির রহমান সুপারম্যানের মতো উড়ে এসে দৃষ্টিনন্দন এই ক্যাচটি লুফে নেয়। নাম্বার 3, সৌম্য সরকার। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা একজন ফিল্ডার হলেন সৌম্য সরকার। 2016 সালে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে আলামিনের করা বলে হার্দিক পান্ডিয়ার অসাধারণ এই দৃষ্টিনন্দন ক্যাচটি ধরে সৌম্য সরকার। বাউন্ডারি লাইনের কাছ থেকে দৌড়ে এসে এক হাতে ক্যাচটি ধরে সৌম্য, যা দেখে ওই ম্যাচের ভাষ্যকার নিজেই বিশ্বাস করতে পারেনি। প্রথমে তিনি ভেবেছিলেন যে ক্যাচটি হয়তো সৌম্য ধরতে পারেনি, পরে তিনি নিজেই বলে যে এই ক্যাচটি টপ 10-এ জায়গা হওয়ার মতো যোগ্য। নাম্বার 4, তামিম ইকবাল। খুলনা শেখ আবু নাসির চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের এই ক্যাচটিকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাচ হিসেবে ধরা হয়, যেখানে দেখা যায় তামিম অনেকটা উপরে উঠে লাফিয়ে এক হাতে ক্যাচটি তালুবন্দী করে, যা সত্যি অবিশ্বাস্য। নাম্বার 5, মমিনুল হক। লিটল বয় মমিনুল হকের এই ক্যাচটি সত্যি রোমাঞ্চকর ছিল, যেখানে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি যে বলটি মমিনুলের কাছে। লিটন ভাই তো আবার এদিক ওদিক খুঁজছিলেনও, পরে মমিনুলের কাছে বল দেখে সবাই তো অবাক হয়ে যায়। নাম্বার 6, সৌম্য সরকার। 2016 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত এই ক্যাচটি ধরেন সৌম্য সরকার। নাম্বার 7, নাসির হুসাইন। 2015 সালে ভারতের বিপক্ষে কাটার মাস্টার মুস্তাফিজের করা বলে আজিঙ্কা রাহানের এই অসাধারণ ক্যাচটি ধরেন নাসির হুসাইন, যা সত্যি দেখার মতো ছিল। নাম্বার 8, তামিম ইকবালের এই উড়ন্ত ক্যাচের কথা সবারই মনে আছে নিশ্চয়ই। ডোয়াইন ব্রাভোর এই ক্যাচটি উড়ন্ত অবস্থায় অবিশ্বাস্যভাবে লুফে নেন তামিম ইকবাল। নাম্বার 9,
সাকিব আল হাসানের পাকিস্তানের বিপক্ষে নেওয়া এই ক্যাচটির কথা কার না মনে আছে, যেখানে সাকিবের করা নিজের বলে আফ্রিদির এই ক্যাচটি একাধিকবার প্রচেষ্টার পর ধরতে সক্ষম হয়। অবিশ্বাস্য, এই ক্যাচটি সত্যি দেখার মতোই ছিল। নম্বর 10, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। 37 বছর বয়সও যেভাবে তিনি বলের জন্য ঝাঁপিয়ে পড়েন তা দেখে কে বলবে যে তার পায়ে 7 বার অস্ত্রোপচার হয়েছিল। হ্যাঁ, তিনিই মাশরাফি। পাকিস্তানের বিপক্ষে রুবেলের করা বলে শোয়েব মালিকের ক্যাচটা তিনি যেভাবে ধরেন তা বলার ভাষা নেই। তো কেমন লাগলো ভিডিওটি, আর কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর নিত্য নতুন খেলাধুলার অসাধারণ সব ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।